সূরা কাহাফ। এই কাহাফের ভিতরে আসহাবে কাহাফের ঘটনা আছে। 18 নম্বর সূরা। কত নম্বর? আলেমরা একটু কথা বলেন না ভাই, আমি তো মজা পাচ্ছি না। কত নম্বর? 18 নম্বর সূরা। সূরার নাম হলো কাহাফ। শেষের আগের একটু আয়াতের টুকরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহর মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে দেখেন, তাম পৃথিবীর পানি যদি কালি হয়, কি হয়? সবাই বলে। তাম পৃথিবীর গাছ যদি কলম হয়, কি হয়? জিন আর ইনসান যদি ওই কলমের কালি দিয়ে আমি রবের গুণগান লিখতে শুরু করে, জিন ইনসান দুই জাতি লিখবে, আর কালি লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে। ওই কলম নামক গাছগুলি ক্ষয় হয়ে যাবে, আর জিন আর ইনসান শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, আমি রবের গুণগান করা শেষ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। কি বললাম? জিন আর ইনসানের আয়াত শেষ। আটলান্টিক সাগরের কালি শেষ। তামাম পৃথিবীর গাছ নামক কলম, এরপরও আমার রবের গুণগান করা শেষ। জোরে বলেন। হাদিসে কুদসির ভিতরে আসছে 342 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত ভালো করে বোঝো, দুনিয়ার জমিনে মানুষের সবথেকে বড় বিপদ হলো নিজের সন্তান মারা যাওয়া। আর মানুষ অ্যাক্সিডেন্ট করে আইসিইউর ভিতরে মৃত্যুর দিন গোনা। এরপরও যদি এত বড় বিপদ হওয়ার পরে কোন মানুষ যদি তোমারে জিজ্ঞেস করে, আব্দুল করিম, আব্দুর রহমান কেমন আছো, তুমি আইসিইউর ভিতরে ইশারায় বলে দিবা, আলহামদুলিল্লাহ আমি বড় ভালো আছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বললাম? বিপদ কি? সন্তান মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে আইসিইউর ভিতর পড়ে আছে। এরপরও কি বলে? কি বলবেন? কি বলবেন? আমাদের মুসলমানের ভিতরে কিছু লোক আছে 2 দিন জ্বর হইলে এক সপ্তাহ মসজিদ নাই, এক সপ্তাহ মসজিদে যায় না। এমন মুসল্লি এই এলাকায় 2-1 নাই। কয়দিন জ্বর? আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার বিপদ হইলে বেশি মসজিদে কাটাবা, আর আমাদের জ্বর হইলে মসজিদ ছেড়ে দেবে। আছে না নাই? জোরে বলে। এবার আসে, মুসলমানদের ঈমান মজবুত হওয়ার জন্য সবথেকে বড় হাতিয়ার 3টি। জোরে বলে। হাদিস থেকে বলবো, 1 নম্বরে হলো মুসলমানদের 1 নম্বর হাতিয়ার, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক করা যাবে না। জোরে বলেন। বাংলাদেশে বহুত মুসলমান আছে পীরের পায়ে চুমু খায়, ওই মাজারে যে সিজদা দিয়ে আল্লাহকে ব্যতীত শাহজালালের কাছে সন্তান চায়, এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? কথা কথা কার কাছে চায়? পীর সাহেবের কাছে। 2 নম্বরে আল কিবরিয়া আর রিদা। নবীজি বলেন, মুসলমানের 2 নম্বর ঈমান যাওয়ার কারণ হলো হিংসা করা। আমার থেকে বড় হুজুর বাংলাদেশে আর কেউ নাই। কথা কথা কথা। আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি প্রধানমন্ত্রী, আমি এই হুমরা চুমরা, বড় হুজুর, বড় বক্তা, বড় খতিব, আমার কণ্ঠ ভালো, এলেম বেশি, চেহারা ভালো, দাড়ি ভালো, আমি এই ওই অনেক কিছু আছে। আমার রাসূল বলে, আল কিবরিয়া, অহংকার যদি মুক্ত না হতে পারে তোমার ঈমান মজবুত হবে না। ঠিক কিনা জোরে কও। 3 নম্বর মুসলমানের
সব থেকে দুঃখ লাগে কি জানেন, আমরা যখন কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝাইতে চাই, অনেক লোক মনে করে হুজুরে কি কয়, টান টন দেয় না। কথা কয় না কেন? হুজুরের টাই ছিল সুটটা যা ৮০,০০০ টাকা নিচে, ৮০,০০০।